এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার ফলে পরে আমি এখানে সর্ষে দিয়ে দিলাম, বেশ খানিকটা কিন্তু সর্ষে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হিং, তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কারি পাতা। এবার ফুটবে বলে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি 3খানা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এটাকে একদম সুন্দর করে ভাজা ভাজা করে সেদ্ধর মতো করে নেব। ঢাকনা ঢেকে ঢেকে কিন্তু করতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে নিরামিষ একটি সবজি। এই আলুগুলো কিন্তু একদম লো হিট করে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ভাজা চিনেবাদাম, জিরে আর শুকনো লঙ্কা। এখানে নিয়েছি বেসন আর ধনে। এইগুলোকে সমস্তগুলোকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আসবো। জিরে ধনেটা কিন্তু ড্রাই রোস্ট করব না। জিরে ধনে মশলাগুলোর সঙ্গে বেসনটাও কিন্তু আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি 3-4 বার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এইবার আমি অল্প পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন। আমি একটা সুগার ফ্রি দিলাম। ঝালের জন্য সামান্য একটু চিলি ফ্লেক দিলাম। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বেসনের মশলাটা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত বেসনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে। এটাতে কোনো জল পড়বে না। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করার জন্য আর লাইক সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম।